2016 আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মিছিল, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত চাকরি প্রার্থীদের এই মিছিল। সরাসরি কথা বলে নেব, সত্যজিৎ বৈদ্য আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, এই মুহূর্তে কোথায় রয়েছে মিছিল? দেখো মাধুরী, এই মুহূর্তে আমরা যেখান দিয়ে হেঁটে চলেছি, অর্থাৎ মিছিল এই মুহূর্তে কিন্তু এসএন ব্যানার্জি রোড দিয়ে এগিয়ে চলেছে এবং এই মুহূর্তে পুরসভার সামনে দিয়ে, পুরসভার পিছন দিক দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে এগিয়ে চলেছে ধর্মতলার উদ্দেশ্যে। এবং তুমি দেখতে পাচ্ছ যে আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা যাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 2014 সালে এবং তারপর 2016 সালে যাদের ফল প্রকাশ হয়েছিল এবং তার পরবর্তীতে নিয়োগ হচ্ছে না, সেখানে নিয়োগের দাবি, অবিলম্বে নিয়োগের দাবিতে এবং এর পাশাপাশি যে কাউন্সিলিং তা চালু হতে হবে, তা ধারাবাহিক হতে হবে, সেই দাবিতে এই মিছিল শুরু হয়েছে শিয়ালদা থেকে। অর্থাৎ ঘণ্টাখানেক আগে যে মিছিল শুরু হয়েছে, সেই মিছিল এখন ধর্মতলার উদ্দেশ্যে এগিয়ে চলেছে এবং মাঝপথে দুবার আমরা যেমনটা দেখলাম যে যারা চাকরি প্রার্থী তারা কিন্তু অবস্থানে বসে পড়েন এবং রাস্তার মাঝে তারা অবস্থানে বসে পড়েন। পুলিশের অনুরোধে অবস্থান তুলে নেওয়া হয়। ঠিক কি দাবি? মূলত আপার নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 10 বছর হলো 14,300 শূন্যপদ রয়েছে, যেখানে মেয়াদ তালিকা প্রকাশ হচ্ছে, কাউন্সিলিং পর্যন্ত হয়ে গেছে। আমরা ফার্স্ট কাউন্সিল সমরবাদে জয়নিং, ধারাবাহিক কাউন্সিলিং জয়নিং, অবিলম্বে সেকেন্ড কাউন্সিল নোটিশের জন্য আজকে রাজপথে নেমেছি, যেখানে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী 3 দিন ঘোষণা করেছেন 16-21-2023 এবং বিচার ব্যবস্থা যেখানে বারবার মামলা হয়ে একলাখ বদল হচ্ছে, কিন্তু চূড়ান্ত রায় হয়নি। আগামী পরশু শুনানি রয়েছে, তাই আমরা চাই রাজ্য সরকার এবং বিচার ব্যবস্থা সক্রিয় ভূমিকা পালন করুক। একেবারে অবিলম্বে নিয়োগের দাবি এবং সেই দাবিতেই মিছিল এগিয়ে চলেছে ধর্মতলার উদ্দেশ্যে। এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে পথে কিন্তু বারবার তারা কিন্তু অবস্থানে বসে পড়ছেন এবং বারবার তাদেরকে পুলিশ যখন অনুরোধ করছে তারপর অবস্থান তুলে নেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে যে মিছিল ধর্মতলার দিকে এগিয়ে চলেছে তা আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। মাধুরী, ধন্যবাদ সত্যজিৎ। শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন এফআইআর, শিবু হাজরা, উত্তম সর্দার সহ 8 জনের নামে এফআইআর। 19 ফেব্রুয়ারি সন্দেশখালী থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এই এফআইআর। শেখ শাহজাহানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা, একের পর এক অভিযোগ তারা করছেন, আর তারই মধ্যে এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন এফআইআর। আপনাদের মনে থাকবে গতকাল পর্যন্ত 100টিরও বেশি অভিযোগ জমা পড়েছিল পুলিশের ক্যাম্পে শেখ সিরাজউদ্দিনের নামে, আর তারপর তার বিরুদ্ধে এফআইআর হয়। আর এবার দাদা শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন এফআইআর, শিবু হাজরা, উত্তম সর্দার সহ 8 জনের নামে এফআইআর দায়ের। 19 ফেব্রুয়ারি সন্দেশখালী থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর দায়ের। জমি জবরদখল করে ভেরি তৈরির অভিযোগ, নারী নির্যাতন, একাধিক অভিযোগ উঠছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে, আর এবার তার বিরুদ্ধে নতুন এফআইআর। আবির দত্ত প্রতিনিধির সঙ্গে রয়েছেন, বিস্তারিতভাবে জানাও আবির। দেখো, তোমাকে জানাই, গত 19 তারিখে এই এফআইআরটি হয়েছে এবং এক মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার সহ মোট 8 জনের নামে শ্লীলতাহানির অভিযোগ হয়েছে। এবং যেটা আমরা জানতে পারছি, ভারতীয় দণ্ডবিধির 448 ধারা, 354 ধারা, 323 ধারা, 109 ও 34 ধারায় মামলা রুজু হয়েছে এবং 40 নম্বর কেস, এই যে 40 নম্বর কেসে সেখানে শেখ শাহজাহানের নামেও লিখিতভাবে অভিযোগ করেছেন এক মহিলা। সন্দেশখালী থানাতে যে লিখিত অভিযোগ হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে এই এফআইআর করা হয়েছে এবং আদালতের ডিরেকশন রয়েছে যে আজকে অর্থাৎ 26 তারিখে আইও তদন্তকারী আধিকারিকের তরফ থেকে এই মামলা যে প্রাথমিক যে তদন্ত হয়েছে, তদন্তের রিপোর্টও আদালতে পেশ করতে হবে। ধন্যবাদ আবির। একদিকে শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন এফআইআর, শিবু হাজরা, উত্তম সর্দার সহ 8 জনের নামে এফআইআর। আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন, 19 ফেব্রুয়ারি সন্দেশখালী থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এফআইআর। অন্যদিকে জমি জবরদখলের অভিযোগে গতকালই শেখ শাহজাহানের বিরুদ্ধে পৃথক একটি এফআইআর দায়ের হয়। আপনাদের মনে থাকবে ঝুপখালি, সন্দেশখালীর ঝুপখালিতে পুলিশের তরফ থেকে একটি অভিযোগপত্র জমা নেওয়ার ক্যাম্প তৈরি করা হয়। গত 2-3 দিন ধরে সেই ক্যাম্পে একাধিক অভিযোগপত্র জমা পড়ছে, যেখানে 100টিরও বেশি অভিযোগ জমা পড়েছে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে। আর এবার যেমনটা জানা যাচ্ছে, দাদারও একের পর এক কীর্তি, আর তারই প্রেক্ষিতে নতুন এফআইআর। জমি জবরদখলের অভিযোগে গতকাল শেখ শাহজাহানের বিরুদ্ধে পৃথক একটি এফআইআর দায়ের হয়েছে।